ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন এবং আমার শকুনি, তারা সকলে মিলে সেই হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। এদিকে এদিকে যে হস্তিনাপুরের সমস্ত রাজা প্রজা তারা সকলে উপস্থিত হয়েছে, আর সঙ্গে সঙ্গে শকুনি বলছে, প্রিয় ভাগ্নে দুর্যোধন, যা ভাগ্নে যা তুমি সেই পঞ্চপাণ্ডবদের দাসের গর্ব করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাগ্নে। বাহ, চমৎকার চমৎকার বাবাশ্রী, ঠিক বলেছেন বাবাশ্রী, তাই হলো বাবাশ্রী। আমি এক্ষুনি সেই পঞ্চপাণ্ডবদের ডাকার ব্যবস্থা করছি। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলে এসো রাজসভা। ধৃতরাষ্ট্র সন্তান, আরে নাম
পরিচিত বিষম মণ্ডলে ভাই ভাই ওকে বীর যোদ্ধা আচ্ছা আচ্ছা ভাই এ ভাই বীর যোদ্ধা রূপে তোমায় জানে বলে চমৎকার ভাই যুবরাজ দুঃশাসন আর এই দুঃশাসনের অভিনয়ে আপনাদের মহান ঝলমরঙ্গ মঞ্চে যিনি সৌমিত্র পরিবেশন করে দেখাবেন তিনি হলেন উস্তাদ শ্যামচাঁদ মাহাতোর একান্ত প্রিয় শিষ্য জেলার সুনাম ধন্য জনপ্রিয় নৃত্যশিল্পী জীবন সিং সরকার।
বন্ধু ছাড়া
ডেকেছে। বলি শোনো, শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই পঞ্চপাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাই, এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো। আমি আপনাদের অক্ষরে অক্ষরে করিব মানুষ, আমি একটুখানি বিলম্ব করব না, আমি চললাম সেই পঞ্চপাণ্ডবের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা জুহাই হেরে দুর্যোধনের নির্দেশে দাসত্ব হয়ে দাসের গ্রহণ করার জন্য তারা ছুটে চলেছেন শ্রী হস্তিনাপুর রাজসভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। এরা হলেন সেই মহাভারতের বীর পঞ্চপাণ্ডব। তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সেই হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। আমাদের দাস হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকেও দাসী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাই। বাহ, চমৎকার চমৎকার মামাশ্রী, ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী, তাই হবে। প্রাতিকামে তুমি শীঘ্র চলে এসো রাজসভা। যুবরাজ, প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছে? বলি শোনো, শোনো প্রতিগামী, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীর কাছে। তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহাই দিতেছে। তাই তুমি বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে এসো রাজসভায়। তাই হবে যুবরাজ, আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীর কাছে। তুমি এক্ষুনি গেলে আর এক্ষুনি ফিরে রাজসভায়। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু
রাধিকামি এভাবে তোমার মন হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে রাধিকামি? সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ, যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইল না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না এই সভায় আসার জন্য। কি ওটা সে তোমার হুঙ্কার যে দুর্যোধনের কোনো আসতে চাইল না? সে বোধহয় এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানি না। যে দুর্যোধনের কথা মান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়? ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শিখগুলো সবার আছে। বলুন কি জন্য আমাকে আবার ডেকেছে? হ্যাঁ, দুঃশাসন, তোমাকে আমি আবার ডেকেছি। তুমি কি জানো? তুমি কি জানো দুঃশাসন, তোমাকে আমি কি জন্য ডেকেছি? ওই দ্রৌপদী নাকি আমার কথাতে আসতে চাইনি সবাই, আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন। শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি যাও ভাই, তুমি যাও, যাও তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারী ওই দ্রৌপদী চলে টানতে টানতে নিয়ে সেই সভায় তাকে জানিও যে দুর্যোধন তাকে চুহায় জিতিয়েছে। দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আপনাদের মানুষ, আমি একটুখানি অভিযোগ করলাম, আমি চললাম সেই দ্রৌপদীকে নিয়ে আসার জন্য। ওই দুঃশাসন ভাবে আমায় অপমানিত করে চলে টানতে টানতে নিয়ে এসেছে সবাই। মুখ নিচু করে নিলে না পিতামহ না, এভাবে মুখ নিচু করে নেবেন না পিতামহ। আমি আপনার কুলবধূ দ্রৌপদী, আমি এই দোষরা না করে এই পূর্ণকুল সভার মাঝে আপনাকে আমি প্রণাম করছি পিতামহ, আপনাকে আমি প্রণাম করছি।
তবে হাইবিন আমাকে করিবে কেন হেন দুঃখ দিলে তুমি জীবন না নিলে কেন আমি আমি যা দুঃখিনী তুমি নই যা করো এবার আমি অপমান সহ্য করতে কি আমি আর পারি না আমি অপমান সহ্য করতে আমি যে আর পারি না তবে বীর পঞ্চপাণ্ডব আমার স্বামী আজকে মুখে সাবধানা হিসেবে এই বীর পঞ্চপাণ্ডব আমার স্বামী আজকে মুখে সাবধানা হিসেবে আজ কি দুর্দশা ঘটে না আমার তবে আজিকার সবার মাঝে আমি বড় মরি লাগে ঠিক আমার এই পঞ্চ স্বামী গণে তুমি এখনো পর্যন্ত কিচ্ছুই জানো না জানো সুন্দরী তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না কারণ তোমার এই পঞ্চপাণ্ডব স্বামীরা আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছে আর জানো সুন্দরী তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী আর কি করেছে তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে তুমি কোন সবার মাঝাবে কি করবে ভগবান আমার কেন এই কুলাঙ্গার দুর্গা রক্ষা করো প্রভু নারায়ণ অনেক রক্ষা করো প্রভু নারায়ণ আমি কি অপরাধ করেছিলাম আমি কি অপরাধ করেছিলাম যে আজ পূর্ণ সমাজে আমাকে অপমান করা হচ্ছে পিতাব কিন্তু কেন 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 কোন সবার মাঝে আমায় কেন বন্ধ
রক্ষা করো প্রভু নারায়ণ ওরে গো রক্ষা করো প্রভু নারায়ণ প্রণাম প্রণাম দৃষ্টি বিরাশি এই দ্রৌপদী আজ আপনাকে প্রণাম করছে আপনি তো আজ বড় ভাগ্যবান কারণ আজ আপনি দৃষ্টিহীন আর যদি দৃষ্টিহীন না হতে তবে ও ভাগ্যের দুর্দশা দেখে এই দ্রৌপদীর দুর্দশা দেখে আজ আপনি অবশ্যই আজ অবশ্যই দৃষ্টিহীন হয়ে যেতে না সাবিত্রী না তুমি আমাকে এভাবে বলো না সাবিত্রী ওই দুর্যোধন বাসা করার সময় আমাকে কিছুই বলেনি এবং ওই যুধিষ্ঠির বাসা করার সময় আমাকে কিছুই বলেনি সাবিত্রী তুমি আমাকে কিছুই বলো না তুমি আমাকে কিছুই বলো না তুমি আমাকে কিছুই বলো না আমি বড় আমার দুঃখের সীমানা আমি বড় আমি বড় দুঃখের জীবন নারী জন দুঃখের জন কত যে যন্ত্রণা স্বভাবতে পায় না ভাবি কত যে যন্ত্রণা কত যে যন্ত্রণা আমি কি অপরাধ করেছি দয়া প্রভু বলো না কলমে নাই কালি আমার গোড়া কোপালে লিখে
ভাই দুঃশাসন, আমার এখানে কোনো বাচ্চা করে শুনতে আসুনি। তুমি যাও, তুমি যাও, ওই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নীল বস্ত্র করে এই সভা মানে তাকে উলঙ্গ করে দাও। সাবধান, হুকুমারি করে হোক না ভাই, না ভাই, তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। তুমি এদিকে দেখো, ওদিকে দেখো, ওই পঞ্চপাণ্ডব ভাই হেরে তারা কি হবে ছটপট 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 করছে। সাবধানে হোক বাড়ি করতে ধর্ম সাধন। আমি তোমাদের পাঁচ বার করে সাবধান করে দিচ্ছি, আমি তোমাদের পাঁচ বার করে সাবধান করে দিচ্ছি। এই সতীর মায়ে, এই সতীর মায়ে হাত দিবে না, তোমার হাত আমি ভেঙে দেবো। ছোট মুখে বড় কথা, আরো বলো কিনা হাত ভেঙে দেবে। এই দুর্যোধনের আর দুঃশাসন তুমি হাত ভাঙবি, তোমার বাহু তো অনেক সুন্দর হয় না। আর কি বলছো ভীম? সতী, তোমাদের স্ত্রীকে তোমরা সতী বলছো? তুমি এখনো পর্যন্ত কিছু জানো না। শোনো ভীম, সতী যাকে বলে তা বোধহয় তোমরা জানো না। যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে সেই নারীকে কোনোদিনের সতী বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে বিধান আমি ওদের বারবার করে সামনে বলেছি আমার দাদা যদি আমাকে প্রবেশ করে না এই রাত সবাই তোমাদের আমি হাতে বেড়াও। তুমি কি এভাবে ছটপট করছো? তুমি কি জানো যে তোমরা আমাদের সঙ্গে জুহাই হেরে গেছো? যেমনি ভাবে জুহাই হেরেছো তেমনি ভাবে কাঠের মতো নিজের জায়গায় বসে যাও। শয়তান আর আমাকে ধোকা দেখায়। যাও যাও, সেখানে বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, শয়তান সাবধান। তুমি কি এভাবে ছটপট করছো? তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহাই হেরে গেছো? তাই যেমনি ভাবে জুহাই হেরেছো তেমনি ভাবে কাঠের মতো নিজের জায়গায় বসে যাও। যাও সেখানে বসে যাও, যাও যাও, বসে যাও। আর শোনো শোনো দুঃশাসন, তুমি এখন আমার একটা বায়ান করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মানে তাকে উলঙ্গ করে দাও। ওরে শয়তান, সাবধান। ওরে ভীম, তোমাকে আমি বারবার করছি। ওরে শয়তান, ওরে শয়তান, ওরে ওরে না ভাই, দুঃশাসন না, দুঃশাসন না ভাই, তাহলে না ভাই, ছেড়ে আমি থাকবো না, আমি ওকে থাকবো না। ওরে শয়তান না ভাই, শান্তি না, দুঃশাসন না, শান্তি শান্তি। ভাই না, তুমি শান্ত হয়ে যাও ভাই, আমি তোমাকে জানি ভাই। আমি যদি তোমাকে একটু আদেশ করি না, তুমি পঞ্চপাণ্ডবকে কাউকে ছাড়বে না। তাই তো বলি ভাই, তুমি হস্তিনাপুরের বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসন। তাই শোনো আমার যোদ্ধা ভাই, তুমি পঞ্চপাণ্ডবের দিকে না তাকিয়ে তুমি এখন আমার একটা পালন করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মানে তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি তাকে জুহা জেনেছি তাকে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও, তাকে উলঙ্গ করে দাও। হে দাদা, আমি তো বলে বলেছি, আমি আমি একটুখানি অভিযোগ করবো না। আমি এখনই দ্রৌপদীর বস্ত্র নেবে তাকে নির্বাচন করে আমি উলঙ্গ করে দেবো।
রাধা কৃষ্ণ নমস্তে নমো নমঃ। শুধু দর্শক মন্ডলী, এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগে একদিন গর্গমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সেই গর্গমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সেই জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিল। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায়, সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী বলছে, দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ধরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ স্বয়ং নারায়ণ এসে, আজ সে কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। ও আর এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সবার মাঝে এক নারীর অপমান করা হয়েছে। সে নারী আজ কখনো কোনদিনও এই সূর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি। যে নারী আজ কখনো কোনদিনও এই পবন ছুতে পারেনি, সেই নারী আজ নিজের ঘরে নিজের রানী সভায় বিনা মোহ গুরুপ্রাণ পুরোপুরি বাজারে থাকার পরে শহরে হরণ করার চেষ্টা করেছে। তাই তাই ধিক্কার, তাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আমি এই সহায় নারী হয়ে এই সবার মাঝে আমি আজ প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যে আজ এভাবেই পর্যন্ত এই 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 দুর্যোগের বাগানে তুমি আমার মেয়েরা ধ্বংস করবো। আমাদের মধ্যে যাবে, আমার একে দাবি করলে মানব না। আমি হোক পারি আমি পাপি দুঃসাগর, তোর রক্ত দিয়ে আমার মেয়েরা ধ্বংস করবো। কোনদিন পর্যন্ত আমি আমার একে দাবি কোনদিন মানব না, কোনদিন না, কোনদিন না। মহারাজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, মহারাজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, মহারাজ আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি আজ হস্তিনাপুর সভামাঝে আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে দিন পর্যন্ত এই হোম করি, এই পাপি, এই দুষ্টুদের সাথে আমি রক্তপাত না করতে পারি, ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি আমি পাণ্ডু পুত্র। আজ আমি সভা থেকে আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম।
মন করে আমার মনকে মন করে। শুধু দর্শক মন্ডলী, এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে 1 বছর 4 মাস এবং 12 বছর বনবাসে চলে যায় এবং তাদের 4 মাস এবং বনবাস পূরণ হয়ে যায়। তারপরে একদিকে কৌরব পক্ষ, অন্যদিকে পাণ্ডব পক্ষ যুদ্ধ করার জন্য চলেছেন রণভূমির দিকে। আপনাদের মহান রঙ্গমঞ্চে মহাবলে ভীমের সাথে পরিবারে আমার জিততে পারবি না। আমি পারবো বলতো। ও বাচ্চা আচ্ছা, আমি রণভূমিতে না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম, যে তুমি রণভূমি ছেড়ে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি আমার ভয়ে লুকিয়ে রয়েছ। শয়তান, আমি তোমার ভয়ে লুকিয়ে রয়েছি। মনে করেছি রাজসভার কথা, আমরা পঞ্চ পাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঁচকালীন বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলি। ওরে শয়তান, আমি তোমায় ছাড়বো না, তোকে আমি আছড়ে আছড়ে মারবো। ওরে শয়তান, তাই ধরস্ত্র করে এই কোটা দিয়ে তোমার আমি আসবো বলবো।
যাও এ ভাগনে কোথায় কোথায় কাপুরুষ কোথায় শৈতান কোথায় দুঃশাসন কোথায় শৈতান আমি তোকে ছাড়বো না বাবা শরীর মতো দেখতে রাখছে না বাবার বাবা শরীর কোনো মেয়েকে দুর্বলতা হবে না কিন্তু না আমি যাই আমি কাছে যাই আমি ভালো করে দেখতে হবে আমি কাছে যাই আমি আরো কাছে যাই আমি আরো কাছে যাই বাবা শরীর নাও হতে পারে না তার মধ্যে তার বাড়ির মধ্যে এই অপমান আমি আর সহ্য করতে পারি না কিন্তু না আমি বীর সন্তান আমি যুদ্ধ করবো বাবা শ্রী আমি যুদ্ধ করবো কোথায় কোথায় ওই বলতে পারতাম বলে আয় কোথায় যুদ্ধ করে দেবে তৈরি হই না এই সন্তান আমি এদিকে তোর মতো আমি যুদ্ধ নেই সন্তান আমি রণভূমিতে চলেছো যুদ্ধ করো
বহুদিন পরে এই শয়তানকে আমি যুদ্ধে পরাস্ত করেছি, কিন্তু না, কিন্তু না, আজ আমি আমার বহুদিনের প্রতীক আমি পালন করবো। এই শয়তানের ছাড়ি গিয়ে আমি রক্ত পান করবো। ওরে শয়তান, তোকে আমি ছাড়বো না। এই নাও, ওরে ওরে পাপি, ওরে হোম পারি, রক্ত পান করবো, রক্ত 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 রক্ত। শয়তানের ছাড়ি গিরে আমি রক্ত পান করেছি, কিন্তু না, আমার আরো একটি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঞ্চালী, আমাদের দ্রৌপদী সেই রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্ট দুঃশাসনের রক্ত দিয়ে তার কেস হতে হবে, কিন্তু না, আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা আমি পালন করবো। এই শয়তানের ছাতিকে আমি রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীর কেস ধৌত করার জন্য। ওরে পাপী, ওরে শয়তান, আমি তোকে ছাড়বো না। ওরে হংকারী, ওরে শয়তান, ওরে পাপী, আমি তোমার ছাড়ি গিয়ে রক্ত নিয়ে যাবো, রক্ত রক্ত রক্ত। আমি একটুখানি অবিলম্ব করবো না। আজ আমি এই রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীকে ধৌত করার জন্য। আজ আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা পালন করবো। তাই এই রক্ত নিয়ে আমি শীঘ্রই চলে যাবো আমাদের পাঞ্চালের কাছে। আমি শীঘ্রই চলে যাবো আমাদের দ্রৌপদীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বারে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নামটি প্রেমানন্দনে তাই গৌর হরি হরি বদনে লইয়া। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নামটি হরি বল বদনে লইয়া। নয়ন নিরে সোনা ভাসরে জয় রাধে রাধে।